আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের যে প্রশ্নটি আলোচনা করব সেটা ২০২৫ সালে যশোর বোর্ডে রসায়ন ষষ্ঠ অধ্যায়ের একটি সৃজনশীল, যে সৃজনশীলটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বিত হয়েছিলে, যেটা অনেকেই আনসার করতে পারোনি বা পারিনি। তো সেই ধরনের প্রশ্নটা আমরা আজকে সলভ করব এবং দেখব এই প্রশ্নটা আমরা যতটা দেখে আতঙ্কিত হয়েছিলাম অরিজিনালি ততটা কঠিন ছিল কিনা। তো আমাদের এই প্রশ্নটায় কি বলেছে দেখো, আমাদের এই প্রশ্নে বলেছে ১ নাম্বার একটা বিকার, যেই বিকারে আমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে 0.25 মোল এবং সেটা 500 মিলির একটা দ্রবণ। একটা পাত্র, যেই পাত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে 0.25 মোল। এরপরে দেখো বি আর একটা পাত্র, যেই পাত্রে আমার 0.025 মোলার 700 মিলি, দেখো 700 মিলি নাইট্রিক অ্যাসিড আছে। অর্থাৎ আমার বিকার 1 এবং বিকার 2, দুই ধরনের বিকারে দুই ধরনের কেমিক্যাল আছে। একটা আমার সরাসরি বলে দিচ্ছে কত মোল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, আর একটা বিকারে আমার কিছু পরিমাণ দিয়ে দিচ্ছে, কত পরিমাণ সেটা উল্লেখ করা নেই। তো আমাদের এখানে ভুল হয়েছিল কোথায় বুঝতে, স্টুডেন্টদের বুঝতে ভুল হয়েছিল যে এই যে 0.25 মোল, এইটাকে অনেকে মোলার ধরে করে ফেলেছিল। তো আমরা আসলে এখন সেভাবে বিস্তারিত জানবো যে এটা কত সহজেই আমাদের অ্যান্সারটা করা উচিত ছিল। প্রশ্ন বলা হচ্ছে বিকার এ, এই 1 নম্বর বিকারে আমার মোট পরমাণু সংখ্যা কোনটা, কত হবে, আর এই কেমিক্যাল দুটোকে যখন আমি একত্রে মিশ্রিত করব তখন আমার কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, এটা আমাদের এখন বের করার বিষয়। আমরা এই তোমরা জানো এই ধরনের অঙ্ক দুই ভাবে করা যায়। একটা হলো কি পরিমাণ কেমিক্যাল পরস্পর বিক্রিয়া করছে সেটা হিসাব করতে পারি, আর মোল সংখ্যা দিয়েও হিসাব করতে পারি। তো আমার যেহেতু এখানে মোল সংখ্যা দেওয়া আছে, আমি খুব সংক্ষেপে এবং ছোট্ট উপায়ে আমি তোমাদেরকে সমাধানটা করে দেখাবো। প্রথমে আসি 1 নাম্বার, যেখানে আমার বলেছে বিকার এ তে আমার মোট পরমাণু সংখ্যা কত, আমাদের এটা বের করতে হবে। তো 1 নম্বর পরমাণুর সংখ্যা যখন আমি বের করতে চাচ্ছি, তখন আমার প্রথমত বের করবা দেখো যে সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর 0.25 মোল, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের 0.25 মোল, এটা আমার দেওয়া আছে। যেহেতু এখানে সরাসরি মোল উল্লেখ আছে সেহেতু আমি আর কোনো কিছুই হিসাব করব না। কেন? কারণ আমার দরকার ছিল কতটুকু দ্রব বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। যেহেতু 0.25 মোল সরাসরি প্রশ্নে উল্লেখ করা আছে, তাহলে সেটা আমরা আর অন্য কোনো সূত্র W সমান SVM/1000, তারপরে N সমান SV, এই যে সূত্রগুলো আছে এটা আমরা আর ব্যবহার করব না। তাহলে আমাদের এবার দরকার পরমাণু সংখ্যা কতটি। দেখো তো সিম্পল ব্যাপার, আমরা জানি যে 1 মোল, দেখো 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে বলতো অণু কতটি আছে, কতটি আছে অণু? 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অণু আছে 6.023 × 10⁻23 এতটি। 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 এতটি অণু, পরমাণু বা আয়ন উপস্থিত থাকে তাকে বলা হয় মোল, 1 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণু সংখ্যা এতটি। এবার তুমি হিসাব করো তো যে একটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণুতে, একটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণুতে বলতো পরমাণু কতটি। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি, নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে এখানে 4টা, তাহলে 5, অক্সিজেন একটা 6, এই নাইট্রোজেন একটা 7টা, এটা নাইট্রোজেন একটা 1, হাইড্রোজেন 4টা, তাহলে 5, এই অক্সিজেন একটা 6, এই হাইড্রোজেন একটা, তাহলে মোট আছে 7টি, 7টি। তাহলে একটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণুতে পরমাণু আছে 7টি। তাহলে তুমি বলতেই পারো যে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে
পরমাণু আছে 7 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতটি। কেন হলো? 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অণু আছে এতটি, আর একটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণুতে পরমাণু আছে 7টি। তাহলে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরমাণু আছে 7 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। প্রশ্ন কি বলেছে? 0.25 মোলের কথা বলা আছে। তাহলে 0.25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরমাণু আছে কতটি? তাহলে 0.25 ইন্টু 7 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতটি। তাহলে তুমি এবার ক্যালকুলেটর ব্যবহার করো, যে মানটা তোমার বের হবে এতটি আমার মোট পরমাণুর সংখ্যা বের হয়ে গেল। আমরা বুঝলাম কিনা? আবার আসো বুঝি। আমার এখানে যে W সমান SVM/1000, এখানে কত গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে সেই গ্রাম থেকে যে আমার পরমাণুতে আসতে হবে এমন কোনো দরকার নেই, সরাসরি বলে দিয়েছে 0.25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে আমরা জানি 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণু আছে এতটি, আর একটি অণুতে পরমাণু আছে 7টি। তাহলে 1 মোলে পরমাণু আছে 7 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 0.25 মোলে আছে আমার এতটি। উত্তর শেষ। এবার আসো আমার ঘ নম্বর কি বলছে। ঘ নম্বর বলছে উদ্দীপকের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। তো দেখো, তোমরা এই অঙ্কটা করার সময় অবশ্যই একটা বড় সূত্র ব্যবহার করো। W সমান SVM/1000 এরকম একটা সূত্র ব্যবহার করে এর কত গ্রাম আছে, এর কত গ্রাম আছে, এর এত গ্রাম বিক্রিয়া করে, ওর অত গ্রামের এত গ্রামের এতর সাথে, এইভাবে অঙ্কটা করতে হয়। তারপর দেখতে হয় লিমিটিং বিক্রিয়ক কোনটা। তো আমার যে অঙ্কটা দিয়েছে এটা খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, আমার এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সুতরাং আমরা এই সূত্রটা এই অঙ্কে ব্যবহারই করব না। তাহলে এটা না ব্যবহার করে কি করে অঙ্ক করা যায়? দেখো, এই অঙ্কটা করতে হলে আগে আমার লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তাহলে আমি আগে রাসায়নিক বিক্রিয়াটা করি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে আমার অ্যামোনিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হবে। আমাদের রাসায়নিক বিক্রিয়া সমতা হয়ে গেল। দেখো তো, কোনো বাসায় আমার কোনো সহগ গুণ করতে হচ্ছে কি? আমাদের অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন সব সংখ্যা সমান, আমার সমতা করা আর লাগছে না, হয়ে গেছে। যেহেতু আমার এই প্রশ্নে সরাসরি বলেই দিয়েছে যে কতটুকু আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত মোল ব্যবহার হবে সেটা বলে দিয়েছে, তাহলে এখন আমার কাজ হলো যে এই যে নাইট্রিক অ্যাসিডের কত মোল আমার ব্যবহৃত হয়েছে বা কত মোল আমার ওই দ্রবণের মধ্যে আছে সেটা আগে আমি বের করব। তাহলে আমরা জানি যে N সমান S গুণ V, অর্থাৎ কোনো কিছুর মোল সংখ্যা বের করার একটা ছোট্ট সূত্র হলো ঘনমাত্রাকে তার আয়তন দ্বারা গুণ করতে হবে। তো এই আয়তনটা কিন্তু অবশ্যই লিটারে আসতে হবে। তাহলে আমরা দেখি এই জায়গায় আমার এস এর মান দিয়ে রয়েছে কত দেখো, 0.325 0.325 ইন্টু ভির মানে কত দেওয়া আছে 700 মিলি। 700 মিলি তো হবে না, আমাদের লিটারে আনতে হবে। তাহলে 700 মিলি মানে কত? 700 মিলি মানে হলো দেখো 700/1000 মানে 0.7। তাহলে আমরা যদি এখন সংক্ষেপে করি যে 0.325 ইন্টু 0.7, অর্থাৎ দেখো 0.2275 মোল আমার এই দ্রবণে 0.7725 মোল এতটুকু নাইট্রিক অ্যাসিড আছে। এবার আমার দরকার হলো লিমিটিং বিক্রিয়ক কোনটা। তাহলে তুমি হিসাব করো, আমি রাসায়নিক বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমার লাগছে কত বলো, 1 মোল। নাইট্রিক অ্যাসিড লাগছে কতটুকু আমার, 1 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে এবং উৎপন্ন করছে কতটুকু লবণ, এই 1 মোল লবণ উৎপন্ন করছে। এখন তোমার দরকার হলো লিমিটিং বিক্রিয়ক কোনটা, তুমিই বলো। আমার এখানে উদ্দীপকে দেওয়া আছে কোনটা, আমার উদ্দীপকে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 0.25 মোল, আর এটা তুমি ক্যালকুলেশন করে পেরেছো 0.2275 মোল, 2275 মোল। তুমি বুঝতে পারছো যে এখানে আমার এই উদ্দীপকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যা দেওয়া আছে এই জায়গায় আমার নাইট্রিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে কম। তাহলে নাইট্রিক অ্যাসিড যেহেতু কম দেওয়া আছে তাহলে নাইট্রিক অ্যাসিডটাই হবে লিমিটিং বিক্রিয়ক।
তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে বা উদ্দীপকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে 0.25 মোল এবং এবং নাইট্রিক অ্যাসিড আছে 0.2275 মোল। তাহলে আমার লিমিটিং বিক্রিয়ক কোনটা? যেহেতু বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও নাইট্রিক অ্যাসিড এর পরিমাণ 1:1, সেহেতু বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। এটারও 1 মোল, এটারও 1 মোল বিক্রিয়া করে, কিন্তু আমার এইটা 0.25 মোল আছে আর এটা 0.2275 মোল আছে। তার মানে প্রয়োজনের তুলনায় এটা কম আছে, কাজে এইটা আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে কতটুকু লবণ তৈরি হবে কার উপর নির্ভর করবে? সেটা আমার এই লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করবে। এবং দেখো, আমার এই বিক্রিয়ার ফলে 1 মোল অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়। এখন যেহেতু আমার লিমিটিং বিক্রিয়ক হলো নাইট্রিক অ্যাসিড, তাহলে যত মোল নাইট্রিক অ্যাসিড আছে ঠিক আমার তত মোলই লবণ তৈরি হবে, কারণ লিমিটিং বিক্রিয়ক হলো নাইট্রিক অ্যাসিড। তাহলে কি আমরা বলতে পারি যে অতএব বিক্রিয়ায় 0.2275 মোল লবণ তৈরি হবে? আবার বোঝো, রাসায়নিক বিক্রিয়া করে দেখলাম 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় 1 মোল লবণ তৈরি করে। এখন এইটার মধ্যে যে লিমিটিং বিক্রিয়ক হবে, তাহলে সে যতটুকু আছে আমার ঠিক সেই পরিমাণ লবণই তৈরি হবে, কারণ সবগুলো যেহেতু 1 মোল। তাহলে আমার এখানে লিমিটিং বিক্রিয়ক হলো নাইট্রিক অ্যাসিড, যার পরিমাণ হলো 0.2275 মোল। তাহলে 2275 মোলের উপর আমার লবণ তৈরি হবে 1 মোল না, 0.2275 মোলই আমার লবণ তৈরি হবে। এবার আমার দরকার কি পরিমাণ লবণ তৈরি হবে। তোমার যদি ভর বের করা দরকার হয় তুমি ভর বের করো, আর তোমার যদি মনে হয় যে না এতটুকু লবণ তৈরি হবে, তাহলে এখানে অ্যান্সার যে আমার এত মোল লবণ তৈরি হবে। এখন তুমি যদি মনে করো যে না আমি কত গ্রাম লবণ তৈরি হবে তাই বের করব, তাহলে তোমাকে একটুখানি বাড়তি যেতে হবে। সেটা কি লিখতে হবে? তখন তোমাকে আসতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত। অ্যামোনিয়াম লবণ কি অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের আণবিক ভর দেখো, নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 1, আছে কটা 4টা, এই নাইট্রোজেনের 14, অক্সিজেন কত 16, আছে কটা 3টা। তাহলে আমরা এখানে টোটাল বের করি যে মোট কত হলো। দেখো এখানে টোটাল আমরা এখানে গুণ করে দেখি যে আমাদের এখানে কত হয়। দেখো 4 যোগ 14 যোগ 14 যোগ 3 16 48। তাহলে দেখো আমাদের এখানে উৎপন্ন হচ্ছে 80 গ্রাম। 1 মোল অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ হলো 80 গ্রাম। আমার কতটুকু আছে? এতটুকু আছে। তাহলে আমরা হিসাব করব যে 1 মোল অ্যামোনিয়াম নাইট্রেট সমান সমান 80 গ্রাম। তাহলে অতএব 0.2275 মোল অ্যামোনিয়াম নাইট্রেট সমান সমান কত গ্রাম? তাহলে 80 ইন্টু 0.2275 গ্রাম, যা উত্তর হবে তুমি সেটা বসাই দাও, তাহলে তুমি পেয়ে গেলে তোমার কাঙ্ক্ষিত লবণের পরিমাণ। এটা ছিল উত্তর। আশা করি খুব সহজেই বুঝেছ।